চোখ বন্ধ করো, একটা মুহূর্তের জন্য থেমে যাও এবং ভাবো, আজ তোমার জীবনের সবকিছু সত্যি শেষ হয়ে গেছে। এই দুনিয়া, এই ব্যস্ততা, এই স্বপ্ন, এই পরিকল্পনা, সবকিছু হঠাৎ থেমে গেছে। তুমি আর সেই পৃথিবীতে নেই যেখানে তুমি দৌড়াচ্ছিলে। এখন তুমি একা, পুরোপুরি একা। চারপাশে কোনো শব্দ নেই, কোনো আলো নেই, শুধু এক গভীর অন্ধকার তোমাকে ঘিরে রেখেছে। এটা কোনো সাধারণ অন্ধকার না, এটা কবরের অন্ধকার, যেখানে সময়ের কোনো মানি নেই, না দিন না রাত, শুধু অপেক্ষা, একটা দীর্ঘ নিঃশব্দ অপেক্ষা। তুমি অনুভব করছো মাটির ভার তোমার চারপাশে, চাপা পড়ে আছো তুমি, নড়তে পারছো না। কেউ তোমাকে দেখতে পাচ্ছে না, কেউ তোমার কথা শুনতে পাচ্ছে না। এই নীরবতা এত গভীর যে তুমি নিজের চিন্তার শব্দও শুনতে পাচ্ছ। এবং তখনই তোমার মনে পড়তে শুরু করে তোমার দুনিয়ার জীবন। তুমি কি করেছিলে, কি বলেছিলে, কিভাবে সময় কাটিয়েছিলে। যে কাজগুলোকে তুমি ছোট মনে করেছিলে, আজ সেগুলোই বড় হয়ে দাঁড়াচ্ছে। এবং তারপর এই বিশাল ময়দানের নীরবতার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন শুরু হয়। চারপাশের বাতাস ভারী হয়ে যায়। মনে হয় যেন পুরো পরিবেশ কিছু একটা অপেক্ষা করছে, একটা সিদ্ধান্তের, একটা চূড়ান্ত হিসাবের। হঠাৎ আকাশের দিক থেকে এক অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভূত হয়। কেউ কিছু বলছে না, কিন্তু তবুও সবকিছু যেন নির্দেশ মেনে চলছে। এবং তখনই তোমার সামনে বাস্তবতা খুলে যেতে শুরু করে। তুমি বুঝতে পারো, হিসাব শুরু হয়ে গেছে। কেউ দৌড়াচ্ছে না, কেউ পালাচ্ছে না, কারণ পালানোর কোনো জায়গা নেই। আজ প্রতিটি আত্মা নিজের কাজের মুখোমুখি দাঁড়াবে। তোমার বুকের ভেতর চাপা ধড়ফড় বাড়তে থাকে। তুমি অনুভব করো এই মুহূর্তটা তুমি এড়াতে পারবে না। এই দিনটা থেকে কোনো মুক্তি নেই। তারপর হঠাৎ আকাশের দিক থেকে কিছু একটা নামতে শুরু করে। প্রথমে অস্পষ্ট, তারপর ধীরে ধীরে পরিষ্কার। এটা একটা বই, কিন্তু কোনো সাধারণ বই না। এটা তোমার আমলনামা, তোমার জীবনের প্রতিটি কাজের রেকর্ড, প্রতিটি ছোট বড় কাজ যা তুমি করেছো, যা তুমি ভেবেছো, যা তুমি লুকিয়েছো, সবকিছু এখানে লেখা আছে। তুমি তাকিয়ে থাকো, তোমার ভেতর ভয় আর কৌতূহল একসাথে কাজ করছে। তুমি ভাবছো কি লেখা আছে এর ভিতরে, কোন কাজগুলো তোমার সামনে আসবে, কোন গোপন বিষয়গুলো। সেই মুহূর্ত আসে যা তোমার ভাগ্য নির্ধারণ করবে। বইটা তোমার দিকে এগিয়ে আসে ধীরে ধীরে, এক অদ্ভুত নীরবতার মধ্যে। তোমার চারপাশ যেন থেমে যায়, শুধু এই একটি ঘটনা ঘটছে। তুমি অনুভব করো সময় যেন ধীরে চলছে, প্রতিটি সেকেন্ড ভারী হয়ে উঠছে। এবং তারপর বইটা তোমার হাতে তুলে দেওয়া হয়। এবং তখনই সবকিছু বদলে যেতে শুরু করে। ময়দানের সেই ভারী পরিবেশ ধীরে ধীরে হালকা হয়ে যায়। ভয়ের জায়গায় এক অদ্ভুত শান্তি নেমে আসে। তুমি অনুভব করো এখন তোমার জন্য অপেক্ষা করছে এক নতুন পথ। একটা আলোকিত পথ তোমার সামনে তৈরি হয়, মসৃণ, উজ্জ্বল, শান্ত। তুমি সেই পথ ধরে এগিয়ে যেতে শুরু করো। চারপাশের দৃশ্য ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। আগের মতো আর ভয় নেই, বরং এক ধরনের নিরাপত্তা অনুভূত হচ্ছে। তুমি এগিয়ে যাচ্ছ, আর সামনে ধীরে ধীরে দেখা যাচ্ছে এক বিশাল দরজা, দূর থেকে আলোর মতো চলছে। এটাই জান্নাতের দরজা। কিন্তু এর আগে তোমাকে সম্পূর্ণ পবিত্র হতে হবে। তোমার সামনে এক নদী উপস্থিত হয়, কিন্তু এটা কোনো সাধারণ নদী না। এর পানি স্বচ্ছ, উজ্জ্বল এবং এক অদ্ভুত প্রশান্তি ছড়াচ্ছে। তুমি ধীরে ধীরে সেই নদীর দিকে এগিয়ে যাও। পানির কাছাকাছি আসতেই তুমি অনুভব করো একটা ঠান্ডা মৃদু বাতাস তোমাকে স্পর্শ করছে। তুমি সেই পানিতে প্রবেশ করো, এবং ঠিক তখনই অবিশ্বাস্য কিছু ঘটে। তুমি এগিয়ে যাচ্ছ, আর সামনে সেই বিশাল দরজাটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। এটা কোনো সাধারণ দরজা না, এটা এত বড়, এত সুন্দর, যেন পুরো দুনিয়ার সব সৌন্দর্য এখানে একত্রিত হয়েছে। দরজার উপর নরম আলো ঝলমল করছে, আর সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি দরজার সামনে এসে দাঁড়াও। একটা গভীর নীরবতা তোমাকে ঘিরে ফেলে। তারপর ধীরে ধীরে দরজাটা খুলতে শুরু করে। কোনো শব্দ নেই, কিন্তু এক অদ্ভুত শক্তি অনুভূত হয়। দরজা যত খুলছে, ভেতর থেকে এক নরম মিষ্টি বাতাস বেরিয়ে আসছে। এই বাতাস শুধু ঠান্ডা না, এতে এমন এক সুগন্ধ আছে যা তোমার আত্মার গভীরে গিয়ে লাগে। তুমি এমন শান্তি আগে কখনো অনুভব করনি। তুমি বুঝতে পারো এটাই জান্নাত। তুমি ভেতরে প্রবেশ করো, আর সামনে যে দৃশ্যটা দেখো তা ভাষায় বর্ণনা করা কঠিন। চারপাশে বিশাল বাগান, সবুজে ভরা, নদীগুলো ধীরে ধীরে বইছে, দুধ, মধু। তুমি এই অসীম সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছো, চারপাশে শুধু শান্তি আর আনন্দ। তুমি অনুভব করছো এটা কোনো স্বপ্ন না, এটাই বাস্তব, এটাই তোমার নতুন জীবন। একটা জীবন
যার কোনো শেষ নেই। তুমি সামনে এগিয়ে যাও আর দেখতে পাও অসীম বিস্তৃত বাগান, নদী আর প্রাসাদ। সবকিছু যেন তোমাকে ঘিরে রেখেছে। তুমি যা চাও সবকিছু তোমার জন্য প্রস্তুত। তুমি ফলের দিকে তাকাও আর তা তোমার কাছে চলে আসে। তুমি স্বাদ নাও। এটা এমন এক স্বাদ যা তুমি আগে কখনো অনুভব করোনি। তুমি পান করো, কিন্তু কোনো তৃষ্ণা নেই, শুধু আনন্দ, শুধু তৃপ্তি। এবং ঠিক তখনই একটা গভীর ঘোষণা চারদিকে ছড়িয়ে পড়ে। পুরো পরিবেশ থেমে যায়। মনে হয় সবকিছু সেই ঘোষণার দিকে মনোযোগ দিচ্ছে। ঘোষণাটি জানায় মৃত্যুকে শেষ করে দেওয়া হয়েছে। এখন আর কোনো মৃত্যু